হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে এই বিশ্বের পরিস্থিতিটা ভালো মন্দ মিশিয়ে চলছে। না একদম এসি, একদম এসি। সবার এসি কেনার ক্ষমতা না থাকলেও পুরো এসি ভগবান সবার জন্য এত সুন্দর ঠান্ডা মানে গরমের দাবদাহ থেকে মুক্ত করে ওভেন আর এসি ফ্রি। ভগবান সবাইকে ফ্রি এসি আর ফ্রি ওভেন দিয়ে দিয়েছেন। তো কখনো ওভেন কখনো এসি মিলিয়ে মিশিয়ে চলছে। তো বর্ষাকাল, বৃষ্টি, অনেকে আনন্দ করছেন, অনেকের আবার নিরানন্দ এই বর্ষা। তো যাই হোক, আমরা তারপর আবার আমের সিজন চলে এসছে। আম, লিচু, কাঁঠাল সামনে আসছে, চারিদিকে একটা গন্ধ, আমের গন্ধ ছড়িয়ে পড়ছে। যাই হোক, রথযাত্রা আসছে সামনে, একটা উৎসব মুখর সময়, আম কাঁঠালের সময়। সব মিলিয়ে আশা করি আমরা ভগবানের সেবায়, ভগবানের চেতনায়, চিন্তায় মগ্ন আছি। তো আপনাদের সকলের পছন্দের উৎসব, মহোৎসব বলতে পারি আমরা, এই সাপ্তাহিক মহোৎসব রবিবাসরীয় টক শো প্রশ্নোত্তর পূর্ব আলোচনা নিয়ে আমরা আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আমাদের এই শ্রী মায়াপুর ধাম থেকে, আমাদের টক শো স্টুডিও থেকে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের এই টক শো স্টুডিওতে আজকে উপস্থিত হয়ে, আচ্ছা আজকে একটু ভিন্ন ধর্মী টক শো, যেটা আকর্ষণীয় ব্যাপারটা বলে দিই, যে আমরা শুরুতে যেরকম করছিলাম, আপনারা প্রশ্ন করছিলেন, সরাসরি প্রশ্ন করছিলেন, আপনাদের প্রশ্ন আমরা তুলে ধরছিলাম। আজকে আমরা সেরকম ফ্লেভার আবার নিয়ে আসছি। আপনাদের প্রশ্ন, আপনারা অনেকে প্রশ্ন পাঠিয়েছেন আমাদেরকে, আমরা তাদের নাম এবং তারা কোত্থেকে প্রশ্ন করেছেন সেটা সহ প্রশ্ন করব। আপনারা আরও পার্সোনাল ফিল করবেন যে হ্যাঁ আমার প্রশ্নটা পড়া হয়েছে। অনেকে বলতে নাকি আমার প্রশ্নটা পড়া হয় না, বলতে হ্যাঁ একটু আমার প্রশ্নটা পড়া হয়, খুব ভালো। তো আজকে আপনাদের প্রশ্ন আমরা পড়ব, এটাই হচ্ছে আমাদের আজকের টক শোর মূল বিষয়, প্রশ্ন উত্তর। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় শ্রীপাদ রণজয়ী কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, যিনি শিল প্রভুপাদের এই অপ্রাকৃত গ্রন্থাবলী বিতরণ করেন এবং তার জ্ঞান বিতরণ করে, সেই গ্রন্থাবলী বিতরণ করেন, পড়ান, শেখান, আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেবেন। আর আমাদের এই টক শোতে আমরা আগেও পেয়েছি আমাদের সকলের অতি পরিচিত, অতি প্রিয় ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় শ্রীপাদ কমলাপতি প্রভু। হরে প্রভুকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আর আমাদের এই টক শোর মূল অধ্যক্ষ রূপে বিরাজিত পরমারাধ্য, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত সাই মহারাজ। মহারাজ আম কাঁঠাল আসেনি এখনো, আম আর লিচু ভালো চলছে নাকি? আমি গত দুদিন ধরে আমার ক্লাসে বলে আসছি, আমের একটা পর্ব চলছে। আমি যে বিল্ডিং এ থাকি, দুই দিকে শুধু আম গাছ। আর মজার বিষয়, প্রচুর আম ধরেছে। আমি ভক্তদেরকে বললাম আমগুলো পাড়ো না মহারাজ, এই আম খাওয়ার থেকে গাছে যে ঝুলে আছে না, ওটা দেখতে খুব ভালো লাগে। কিন্তু গত 2-3 দিন ধরে অঝোরঝরে বৃষ্টি, বজ্রপাত, ঝড়ো হাওয়া, সব পাকা আমগুলো পড়ছে। বাড়িতে একটা অভ্যাস ছিল, আম কুড়াবো, খাওয়ার থেকে কোড়ানোর মজা বেশি। সে এত বৃষ্টি হচ্ছে, ডাল ভেঙে পড়বে, মাথা ফাটবে, ওসবের কোনো ভয় নাই। কিন্তু কে কতগুলো আম কুড়াতে পারে। আম কুড়াচ্ছি কয়েকদিন ধরে, হ্যাঁ। আর দিনভর একদম গাছ পাকা আম। দোকানদার তো মিথ্যা কথা বলে, গাছ পাকা, কিন্তু আমি গাছ পাকা আম একদম ঢিপ ঢিপ করে পড়ছে। আর টিপ মারলে হালকা করে বসে যাচ্ছে, মানে একদম ডাসা আম, একদম ভগবানকে নিবেদন করে খাওয়ার একটা সুযোগ। আর রবিবারও এসে গেছে, ছুটির দিন। আর এত শান্ত পরিবেশে আমি আশা করলাম যে আপনার টক শোটা শুনতেও খুব সুবিধা হবে। অনেক প্রশ্ন জমে গেছে, সব প্রশ্ন নিয়ে এসেছি।
আপনার প্রশ্ন আমাদের জবাব। তো আমরা সেই প্রশ্ন উত্তর পর্ব, আজকে দুজন বিদগ্ধ ব্যক্তিত্ব রয়েছেন। রণজয়ী কৃষ্ণপ্রভু, তিনি আমাদের এই ইস্কন মায়াপুর সোসাইটিতে দীর্ঘ জীবন, ব্রহ্মচর্য জীবন তিনি উৎসর্গ করেছেন। বিশেষ করে শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের আশীর্বাদ পুষ্ট বিভিন্ন শাস্ত্রের উপরে, গীতা, ভাগবতম, এর উপরে তিনি নিয়মিত স্টাডি করে, কোর্স পরীক্ষা দিয়ে তার উপরে ডিগ্রি লাভ করেছেন। বর্তমান উনি আমাদের মায়াপুর ইনস্টিটিউটের একজন স্বনামধন্য শিক্ষকও, এসব পড়াচ্ছেন। দুজনই, কমলাবতী প্রভু, রণজয়ী প্রভু। আর রণজয়ী প্রভু তার সেবাটা মায়াপুরে প্রভুপাদের সব থেকে প্রিয় সেবা, গ্রন্থ বিতরণ। তিনি মেদিনীপুর, পূর্ব পশ্চিম এবং হাওড়া জেলায় শহরে শহরে, গ্রামে গ্রামে, অফিসে ঘুরে ঘুরে, পায়ে হেঁটে তার দলে 10 জন ভক্ত নিয়ে তিনি সারা বছর তিনি গ্রন্থ বিতরণ করেন। এখন এই গরমের কটা দিন, 15 দিন তিনি মায়াপুরে রয়েছেন, ভক্তদের কোর্স করাচ্ছেন, শেখাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন। তো তাকে আমরা পেয়েছি আজকে। তিনি এসেছেন আমাদের, আপনাদের যা প্রশ্ন আছে কিছু উত্তর শেয়ার করবেন উনি। আর কমলাপতি প্রভু তো আমাদের ইস্কন মায়াপুরে একজন বলা হয় যে কৌতুক বক্তা। ক্লাসে বসলেই কমলাপতি প্রভুকে দেখে লোকে সবাই হাসে। হ্যাঁ, এত সুন্দর ভঙ্গিমায় তিনি সকলের মন জয় করেছেন। তেনাকে দেখেই সবাই অনেক ভক্তি জীবনে উৎসাহ, অনুপ্রেরণা লাভ করেন। তিনিও খুব ব্যস্ত মানুষ। বর্তমান তিনি এখন আমাদের ইস্কন কর্তৃপক্ষ তাকে সন্ন্যাস ট্রেনিং দিচ্ছেন। সারাদিন সন্ন্যাসের ট্রেনিং, এদিকে MI কলেজের পরীক্ষা, অনেক কিছু চাপে। তারপরে শুধু তাই না, আমাদের জিবিসি, ইস্কন জিবিসি তার এই সন্ন্যাস ট্রেনিংয়ের জন্য দেশ বিদেশেও পাঠাচ্ছেন। কেন, সন্ন্যাস মানে এক জায়গায় থাকতে পারবো না, শুধু বো বো করে ঘুরতে হবে। আমাদের ভারত কি বলে, বন্দে ভারত ট্রেনের মতো ঘুরো এই প্রান্ত ওই প্রান্ত। তো তিনিও খুব ব্যস্ত মানুষ, তথাপি আপনাদের ভালোবাসেন, আমাদের অনুরোধে তিনি টক শোতে উপস্থিত হয়েছে। তো আমাদের পদ্মমুখ প্রভু অনেকদিন ছিলেন না, গত টকশোটা আমরা নিজেরা করলাম। উনিও এখন গৃহী পরিব্রাজক, তিনিও ঘুরে বেড়াচ্ছেন। তো যাই হোক, সব মিলিয়ে আমরা একত্রিত হয়েছি ঠান্ডার বাজারে বসে বসে টুকটুক করে আপনার প্রশ্ন আমাদের জবাব, আজকের আলোচনা। বাহ, তো আমি প্রশ্নগুলো পড়ছিলাম, মহারাজ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, খুব মজার মজার প্রশ্ন। একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করি, পুরুষোত্তম ব্রত যদিও শেষের দিকে। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কিন্তু আমি এটাই দিয়ে শুরু করি, মজার প্রশ্ন। প্রকৃতি সরকার বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে মহারাজ, যারা পুরুষোত্তম ব্রত করছেন তারা কি ট্যাং খেতে পারবে? ট্যাং মানে বুঝতে পেরেছেন, মানে বাংলাদেশে এক প্রকার ড্রিঙ্ক। ট্যাং এখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায় ট্যাং, প্যাকেটে পাওয়া যায় ট্যাং। তো ট্যাং কি খাওয়া যাবে কিনা? যারা একনিষ্ঠভাবে ব্রত করছেন, আমাদের কমলাপতি প্রভু, আমাদের ব্রতধারীর কাছ থেকে ব্রতের উত্তরটা পেলেই ভালো হয়। হরে কৃষ্ণ, আপনার খুব সুন্দর প্রশ্ন। প্রকৃতপক্ষে আমার মনে হচ্ছে এটা আপনার প্রশ্ন নয়, আপনি অন্যজনের হয়ে প্রশ্ন করছেন, সেই জন্য আমি খুব আনন্দিত। আর যেহেতু একটা ব্রত করছেন, আপনি একটা সংকল্প নিয়েছেন, আর অনেক কিছু যেহেতু আপনি নিজে থেকেই ত্যাগ করেছেন, ত্যাগ করে ব্রত করছেন, তাই বলবো ট্যাঙ্ক খাওয়াটাও বন্ধ করে দিলে আপনার পক্ষে ভালো। আর যারা খাচ্ছেন তারাও বন্ধ করে দিলে ভালো। যেহেতু একটা আমরা ব্রত সংকল্প নিয়েছি, সেটা পূর্ণ করার জন্যে এগুলো না খেলে ভালো। হ্যাঁ, কারণ আমি তো আপনাকে প্রেসার দিয়ে বলতে পারি না, কিন্তু আপনার উপকারতে আমি বলতে পারি না খেলে ভালো। ঠিক
ঠিক আছে? না, হয়ে তো গেল, আর কটা দিন আছে? আজকে হ্যাঁ। আজকে 22তম দিন, আর মাত্র এই রবিবারের পরের রোববার হয়েই গেল। এই কটা দিন একটু, আসলে ব্যাপারটা যে ট্যাংটা একটু ঠান্ডা, তো একটু গরমের দিনে এটা রুচিকর, টেস্টি। কটা দিন ট্যাংটা ওইটাই থাকে, ওই অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার। হ্যাঁ। এখন তো আমের দিন আছেই, আমরস খান। তো এই কটা দিন একটু বাদ দিয়ে, আমি জানি প্রকৃতির আরেকটা প্রশ্ন আছে, হ্যাঁ। আপনি দেখবেন। তো কটা দিন একটু সহ্য করে আর ট্যাং ন্যাং না খেয়ে 15 তারিখ রবিবার। কিন্তু আমরা হিসাব করে দেখছি, এর সঙ্গে আরো একটু এই সম্বন্ধে আরো প্রশ্ন আছে, যে আমাদের এই ব্রতটা কবে শেষ হচ্ছে, 15 তারিখ না 16 তারিখ? এটাও কমলাবতী বউ বলবেন। আমার মনে হয় 15 তারিখ শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 5-7 দিন একটু না খেলে চলবে। তাই আপনার বাড়িতে ট্যাঙের ডিব্বা বা ট্যাঙের প্যাকেট এখনো বন্ধ করে রাখুন, আর ফ্রিজে রাখা থাক, ফ্রিজে হ্যাঁ, রাখা ফ্রিজে থাক। থাক, ডাব্বা বন্ধ করে রাখুন। তো ওই মাতাজির আরেকটা প্রশ্ন আছে, যে পুরুষোত্তম মাসে তো নতুন কিছু করা উচিত নয়, তবে এখন তো প্রচন্ড গরম পড়েছে, আমরা কি বাসায় নতুন এসি লাগাতে পারবো? আপনার প্রশ্ন খুব সুন্দর। এর সম্বন্ধে একবার আমি শ্রীপাদ জর্নিয়াসপ্রভুকে জিজ্ঞাসা করেছিলাম। শ্রীপাদ জর্নিয়াসপ্রভু বলছেন, উনি প্রশ্ন করেছিলেন যে আমি বাড়ি উদ্বোধন করতে পারবো কি না, আর একজন প্রশ্ন করেছিলেন আমি বাড়ির জন্যে ফ্ল্যাট কিনতে পারবো কি না। তখন জর্নিয়াসপ্রভু বলেছিলেন যে এগুলো কিনতে কোনো না নেই, কিন্তু কিনতে গেলে আপনাকে অনেকটা সময় অতিবাহিত করতে হবে, একটা জাগতিক বিষয়ের প্রতি লোভও থাকতে হবে। আর এই পুরুষোত্তম মাসটা বিশেষ করে কৃষ্ণ ভক্তি অনুশীলনের ক্ষেত্রে খুব উপযোগী। হ্যাঁ, সেই জন্যে এসি কিনতে পারেন, লাগাতে পারেন, এটাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দেখতে হবে যে এসি কেনার জন্যে আমি কতটা উদ্গ্রীব হচ্ছি, লাগাবার জন্য কতটা উদ্গ্রীব হচ্ছি, তাই তো আমার কৃষ্ণ ভক্তিতে বাধা আসছে কিনা। যদি দেখেন যে না, পয়সা রেডি, এসে লাগিয়ে দিলেই হলো, আর আমার লাগালে ভালো জব হবে, হরিনাম হবে, এবং বাড়ির সঙ্গে সবাইকে নিয়ে আমি একসঙ্গে হরিভজনে আগ্রহী হতে পারবো, তাহলে আপনি করতে পারেন। মানে জনিয়াসপ্রভু বলছিলেন যাতে অযথা এইগুলোর জন্য সময় নষ্ট না হয়, সেই জন্য বলছিলেন যে এরমভাবে কোনো কাজ। আর সত্যি বলতে কি, বাইরের লোকের কাছে এটা তো বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে অন্নপ্রাশন এসব মঙ্গলময় কাজগুলো বন্ধই রেখেছে, কিন্তু পুরুষোত্তম মাসে ভক্তিময় জীবনকে আস্বাদন করার জন্য, আরও ভক্তিময় পথে অগ্রসর হওয়ার জন্যে এইসব কাজগুলো বন্ধ করলে আমাদেরও ভালো, অনেকটা সময় কৃষ্ণ ভজনে দিতে পারবো। সেই জন্যে তো এখন ওটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যদি দেখেন যে ওটাতে আমার লাগালে কৃষ্ণ ভক্তিতে আমি আরও একটু বৃদ্ধি পাবে, আরও ভালো করে কৃষ্ণ ভক্তি করতে পারবো, আর সময় বেশি যাবে না, টাকার জন্যও চিন্তা নেই, টাকাও রেডি আছে, লাগবার জন্য 1-2 ঘন্টা, তাহলে লাগাতে পারেন, অসুবিধা নেই। ঠান্ডা ঘরে বসে জব করতে পারবেন যদি কৃষ্ণ ভক্তির অনুকূল। ওটাও একই কথা, আর 7 দিন 7 দিন। ঘুরিয়ে ফিরিয়ে 7 দিন। আর আমরা এই এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আশ্রয়ে অলরেডি আছি। তো এই 1 সপ্তাহ পরে লাগান আর কি। এত আর যেটা কমলাবতী বাবু বলছেন, এসি কিনতে যাব, লাগাবো, অনেক সময় চলে যাবে, তার থেকে আর কটা দিন কাটিয়ে দিই ব্যাস। আপনার দ্বিধাদ্বন্দ্বটাও কেটে যাবে, লাগালে কি ভালো ঠান্ডা হবে কি হবে না। হ্যাঁ, তো ধন্যবাদ প্রকৃতি সরকার মাতাজিকে, বাংলাদেশ থেকে দুটি প্রশ্ন করেছিলেন। আমরা পরবর্তী প্রশ্ন বাংলাদেশ থেকেই নিচ্ছি। প্রশ্ন করেছেন সুপ্রসাদ হরিদাস প্রভু। তো ওনার প্রশ্নটা নিয়ে যাচ্ছি আমরা রণজয়ী কৃষ্ণ প্রভুর কাছে, যে ভাগবতে ঋষিদের 6টি প্রশ্ন কি কি? শ্রীমদ্ ভাগবতে ঋষিদের, বিশেষ করে শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে উদ্দেশ্য করে প্রশ্নগুলো করেছিলেন, কেননা ওনারা অনেক দিন ধরে যজ্ঞ করছিলেন কলিযুগের মানুষের মঙ্গলের জন্য।
তা দীর্ঘকাল যজ্ঞ করার পরেও যখন কোনো রকম রাস্তার শান্তির বা মঙ্গলের পাচ্ছিলেন না, সুত গোস্বামীকে আহ্বান করে এই প্রশ্নগুলি করেছিলেন। তার শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে এই প্রশ্নগুলি রয়েছে। অধ্যায়ের নাম ঋষিদের প্রশ্ন। তো 6টি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে সমস্ত জীবের মঙ্গল কি করে সাধিত হয় সেই বিষয়ে আমাকে বলুন। দ্বিতীয় প্রশ্ন সমস্ত শাস্ত্রের সার বস্তু কি, কেননা জগতে অনেক শাস্ত্রগ্রন্থ রয়েছে, বেদ পুরাণ উপনিষদ আদি প্রচুর শাস্ত্র রয়েছে, তো তার সার বস্তু কি সেই বিষয়ে আমাকে সংক্ষেপে বলুন। শ্লোক নম্বর বললেন? শ্লোক নম্বর সেরকম প্রথমটা দেখতে 9 হবে। নম্বর, প্রথমটা 1-1-9, 1-1-9, দ্বিতীয়টা 11। দ্বিতীয় 1-1-11। তৃতীয় প্রশ্ন ভগবান যেই জগতে আবির্ভূত হয়েছিলেন দেবকীর গর্ভে কেন এসেছিলেন, আবির্ভাবের উদ্দেশ্য কি। চতুর্থ প্রশ্ন, তৃতীয় 12 12, পর 1-1-12, পর একদম সুন্দর। পরপর এরকম আছে। চতুর্থ প্রশ্ন ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে যেসব লীলাবিলাস করেছিলেন পুরুষ অবতারের কথা আদি বর্ণনা করুন। উনি যে লীলা করেছেন লীলাবতারের কথা বর্ণনা করুন। তারপর ভগবান এই জগৎ থেকে চলে যাওয়ার পর ধর্ম কার আশ্রয় নেয়। তো এইরকম ভাবে 6টি প্রশ্ন সৌনকাদিকের ঋষিকে করা হয়, ঋষিরা করেছিলেন সুত গোস্বামীকে, যেটা শ্রীমদ্ ভাগবতের ভিত্তি বলা হয়। এই প্রশ্নকে কেন্দ্র করে শ্রীমদ্ ভাগবত প্রতিষ্ঠিত হয়, যার জন্য এত 18 খণ্ড দ্বাদশ খণ্ডের শ্রীমদ্ ভাগবত এর উপরে প্রতিষ্ঠিত। 6টি প্রশ্ন করেছেন ভাগবতের প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় প্রশ্ন। প্রশ্ন থেকে অ্যাকচুয়ালি গীতাতে একটা প্রশ্নের উপরে পুরো গীতা দাঁড়িয়েছে, একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুরো গীতা। রণজয় প্রভু বলেন এই 6টা প্রশ্নের উপরে পুরো ভাগবতম স্ট্যান্ড করে আছেন। সংক্ষেপে মনে রাখেন যেটা উনি বললেন, জগতের মঙ্গল কি, মঙ্গল প্রাপ্তির সাধন কি, 2টো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কৃষ্ণ কেন অবতীর্ণ হলেন, কৃষ্ণ কি কি লীলা করলেন, কৃষ্ণের অন্যান্য অবতারের কি কি লীলা, আর কৃষ্ণ চলে যাওয়ার পরে ধর্ম এখন কার আশ্রয়ে। খুব সহজ প্রশ্ন, পুরো ভাগবত জুড়ে উত্তর রয়েছে। পরের অধ্যায়ে 2টো উত্তর দিয়েছেন, তারপরের অধ্যায়ে 3 নম্বর তৃতীয় প্রশ্নের মানে লাস্ট 6 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন। বাকি উত্তর সারা ভাগবতমে সরিয়ে। খুব ভালো, এটা সবার জানা দরকার। যারা ভাগবত আমরা পড়ি এই 6টা প্রশ্ন জানলে ভাগবত পড়তে সুবিধা হবে। বাহ, আমরা ভাগবতের অত্যন্ত মূল ভিত্তি কি সেটি জেনে ফেললাম আপনার প্রশ্নের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে সুপ্রসাদ হরিদাস প্রভু। ভাগবত থেকে এবার আমরা আসি চৈতন্য চরিতামৃতে। তো এখানে আমরা বাংলাদেশ থেকে চলে আসব ভারতে, সুরাটে। সুরাট থেকে কমলাপতি কৃষ্ণচন্দ্র প্রভু প্রশ্ন করছেন আমাদের কমলাপতি প্রভুর কাছে আচ্ছা, যে চৈতন্য মহাপ্রভুর 3.5 জন ভক্ত নিয়ে কৃষ্ণ কথা আলোচনা করতেন। এটা আমাদের পরম পূজ্য মহারাজ চৈতন্য সুধা মাধুরী ক্লাসে বলেছেন। এই 3.5 জন কে কে? তো মহারাজ এত সুন্দর উত্তর দিয়েছেন, হ্যাঁ, ভাগবত রসমাধুরী ক্লাসে। তো মহারাজের শ্রীমুখ থেকে শুনলে আমরাও আনন্দ পাবো। কি মহারাজ? কমলাপতি প্রভুর প্রশ্ন কমলাপতি প্রভুকে। আসলে মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদের নিয়ে সবসময় আলোচনা করতেন, যেগুলো বাইরে করার উপযুক্ত আর যেগুলো সবার সঙ্গে করা উপযুক্ত নয়, অন্তরঙ্গ কিছু লীলা তিনি গম্ভীরাতে তার অত্যন্ত প্রিয় যে 3.5 জন পার্ষদ স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি এবং সিকি মাইতির বোন মাধবী দেবী। যেহেতু সিকি মাইতির বোন মাধবী দেবী তিনি মহিলা ছিলেন, সেখানে তাকে অর্ধেক ধরা হয়, ওই জন্য 3.5 জন পার্ষদ বলা হয়। এদিক থেকে আমরা দেখতে পাই যে গদাধর পণ্ডিতকে তিনি অনেকটা দূরে রাখলেন, যেখানে গোপীনাথ মন্দির আছে, টোটা গোপীনাথ, সেখানে রাখলেন। এর কারণ হচ্ছে যেহেতু শ্রীমতী রাধারানীর প্রকাশ হচ্ছে গদাধর পণ্ডিত, আর
রাধারানীর ভাব নিয়ে অন্তরঙ্গ লীলাগুলো আস্বাদন করতেন। সেই জন্যে গদাধর পণ্ডিত থাকলে সেই রস আস্বাদন করতে পারবেন না, সেই জন্যে তাকে একটু দূরে রাখা হয়েছিল। সেই জন্যে আমরা জানি যে সর্বদাম যেমন ললিতা সখী, রামানন্দ রায়, বিশাখা দেবী, হ্যাঁ, তো এই হিসাবে তাদের সঙ্গে এই লীলাগুলো করতেন। ঠিক আছে, মহারাজ কিছু বলবেন এ সম্বন্ধে? মানে 3.5 এটাই, স্বরূপ দামোদর, রামানন্দ রায়, শিখি মাহিতির বোন মাধবী দেবী। পরিষ্কার? এই 3.5 সঙ্গে মহাপ্রভু গম্ভীরাতে ভাগবত আস্বাদন করতেন। মহাপ্রভু ভাগবত দুবার শুনেছেন। সকালবেলা তিনি ভাগবত আস্বাদন করতেন গদাধর পণ্ডিতের কাছে, যেটা সর্বসমক্ষে আলোচ্য বিষয় ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র, যেটা বলেছেন প্রত্যেক সাধকের সেটা জানা উচিত, পড়া উচিত। কিন্তু ভাগবতমের যে মূল প্রতিপাদ্য বিষয়, যেটা রাস পঞ্চোধ্যায়, গোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে অন্তরঙ্গ সম্পর্ক, নিবিড় প্রেমের সম্পর্ক, সেটা তিনি আস্বাদন করতেন 3.5 সঙ্গে গভীর রাত্রে, গম্ভীরাতে। তো সেটাই আমরা চৈতন্য চৈতন্য থেকে পড়ছি, সেখান থেকে উনি প্রশ্ন করেছেন। বাহ, আমরা ভগবদ্গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃতের গুরুত্বপূর্ণ গভীর গূঢ়তত্ত্বগুলি জানতে পারছি এই টকশোর মাধ্যমে, আপনাদের প্রশ্নগুলির মাধ্যমে। ধন্যবাদ আপনাকে কমলাপতি কৃষ্ণচন্দ্র প্রভু। আমরা আরও কিছু মজার প্রশ্ন পাচ্ছি। বাংলাদেশে ফিরে যাচ্ছি। জয় বসাক প্রশ্ন করেছেন, উনার 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, গৌর পক্ষ আর কৃষ্ণ পক্ষ কি এক না আলাদা? আর একটু বলি, এগুলো কি, গৌর পক্ষ কৃষ্ণ পক্ষ কি বলা হয়? সাধারণত শুক্লপক্ষ বলা হয়। আমরা ছোটবেলায় বই পড়েছি, একে চন্দ্র দুইয়ে পক্ষ, পক্ষ দুটি, পক্ষ মানে 15 দিনে একটা পক্ষ হয়, 2 পক্ষতে 1 মাস হয়। যেটা অমাবস্যা পর্যন্ত হচ্ছে কৃষ্ণ পক্ষ। কৃষ্ণ মানে কালো, মানে চন্দ্র ধীরে ধীরে ছোট হয়ে যায়। অমাবস্যাতে একদম চন্দ্র, তার পরের দিন, অমাবস্যার পরদিন থেকে পূর্ণিমা পর্যন্ত সেটাকে বলে শুক্লপক্ষ। গৌর পক্ষ কিনা জানি না, শুক্লপক্ষ পূর্ণিমা পর্যন্ত, আর পূর্ণিমার পরদিন থেকে কৃষ্ণপক্ষ। এটাই। তো শুক্লপক্ষ বা গৌর পক্ষ কৃষ্ণপক্ষ সম্বন্ধে প্রশ্নের উত্তর পেলেন। পরবর্তী একটা প্রশ্ন আছে, প্রশ্নটা করা যাক। উনি লিখেছেন যে, আমি একজন ছেলে, মেয়েদের, আমার মনে হয় এটা প্রসাদনী হবে, অসাধনী হয়ে গেছে, মনে হয় প্রসাদনী হবে, মেয়েদের প্রসাদনী ব্যবহার করতে ভালো লাগে, আমি কি মার্জিত ভাবে ব্যবহার করতে পারি? মানে ফেসিয়াল বা যা যা আছে। মহারাজের শ্রীমুখ থেকে শুনলে এগুলো আমরা বেশি আনন্দ পাবো। তো যদি ছেলেদের প্রসাদনীয় অনেক আছে আজকাল, হ্যাঁ, ছেলেদের প্রসাদনীয় অনেক বেরোচ্ছে। হ্যাঁ, না আমি আবার দেখি কিছু ছেলে একটু মেয়ে সাজতে পছন্দ করেন, তারাও ভ্রু প্লাগ করছে, তারাও লিপস্টিক ব্যবহার করে, অনেক ছেলেকেও দেখি। আমি জানি না ওর পরিস্থিতি কেমন, জয় বসাক আপনার পরিস্থিতিটা কেমন আমার জানা নাই। আমাদের অনুমতি না দেওয়ার কিছু যায় আসে না, কিন্তু আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করতে হবে। কিন্তু আপনাকে পারিপার্শ্বিক ছেলে মেয়েরা মেনে নেবে কিনা, বা আপনার পেছনে লেগে যাবে কিনা, উত্ত্যক্ত করবে কিনা, সেটা একটা বিষয়। আর ওখানেও যদিও বলেন যে মহারাজ এটা আমাকে অনুমোদন করেছেন, ওই অনুমোদন ওখানে কাজ করবে না। তো আপনি ব্যবহার করবেন কি করবেন না, আপনার বাড়ির লোকের ব্যাপার, তারপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বিচার করে করবেন আর কি। কিন্তু অনেককে আমি দেখেছি একটু মেয়েলি ভাব আছে, মেয়ের মতো সাজতে চায়, এই প্রসাধনী ব্যবহার করে, অনেকে দেখেছি আমি।
সেটা এইরকম আমি উত্তর দিতে পারি। আর আমার অনুমতি বিনা অনুমতি এটার উপরে খুব একটা তো আরেকটা প্রশ্ন আছে যে কোনো সমস্যার জন্য তিলক না করে জপমালায় জপ করা যাবে কি না, অর্থাৎ তিলক ছাড়া কি জপ করা যাবে? হ্যাঁ মহারাজ, এটা তো অসুবিধা নেই। কেন অনেক সময় তিলক ছাড়াও জব করতে পারেন। অনেক সময় আপনি এমন এমন জায়গায় কাজে যান যেখানে তিলক পড়ে গেলে অসুবিধা আছে, সেখানে জল তিলক করে যেতে পারেন, অসুবিধা নেই। বিশেষ ঠান্ডা করে জপের বেশি নিয়ম দেননি মহাপ্রভু। নিয়মিত স্মরণে রাখা। স্মরণেন কালো। মুখ্য হচ্ছে জপ করা, মুখ্যটা কিন্তু তিলক নয়। মুখ্য হচ্ছে জপ। আপনি যেন তেন কেন উপাপায়ে ন হরিনাম করতে হবে আপনাকে। তাই যদি যেটা কমলাবতী প্রভু বললেন যে তিলক পরাটা যদি অনেকটা বাধ্যবাধকতা থাকে, বাদ দেন, জপ করুন। জপটা মুখ্য। মহাপ্রভু এটার উপরে গুরুত্ব প্রদান করেছেন। শুচি অশুচি, পবিত্র অপবিত্র, যে কোনো অবস্থাতে এটা একটা কলিযুগের জন্য বিশেষ আমাদের ছাড় বলুন, বিশেষ আমাদের প্রতি করুণা বলুন মহাপ্রভু। অন্যান্য যুগে ধর্ম করতে গেলে, পূজা করতে গেলে অনেক বিধিবিধান, পবিত্র হয়ে স্নান করে পবিত্র হয়ে তিলক পরে অনেক কিছু, কিন্তু কলিযুগে এটাই আমাদের প্রতি মহাপ্রভুর একটা বিশেষ করুণা। আপনি যে অবস্থায় থাকুন জপ করার সুযোগ গ্রহণ করুন। বাহ, এমনকি আপনি যদি মনে করেন যে আমি স্নান করতে পারি না ভোরে উঠে ঠান্ডাকালে বাইরে, আপনি হাত মুখ ধুয়ে বিছানায় বসেও জপ করতে পারেন। এই হরিনামে কোনো বিধি নিয়ম নেই। হ্যাঁ, সেই জন্যে মহাপ্রভু তো একবার বাহ্যক্রিয়া করতে গিয়েছিলেন, তার জিহ্বা হরিনাম করছিলেন। তা সেই সময় একটা ছোট ছেলে ছিল, তার নাম হচ্ছে গোপাল। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, মহাপ্রভুকে উনি জিজ্ঞাসা করলেন যে প্রভু এরমভাবে আপনি বাহ্যক্রিয়া করার সময়, তখন বললে আরে আমার জিহ্বা ওই বাহ্যক্রিয়া করার সময় তো নাম করছে, সেখানে কামড়ে ধরেছিল। তখন গোপাল জিজ্ঞাসা করেন, প্রভু যদি কারো বাহ্যক্রিয়া করতে গিয়ে মৃত্যু হয় তাহলে কী করতে হবে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে এরম করে তুলে আলিঙ্গন করে বললে, গোপাল আজ থেকে তুমি আমার গুরু হলে, তোমার নাম দিলাম গোপাল গুরু। তার মানে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে কোনো অবস্থায় আপনি হরিনাম করতে পারেন, তিলক করে হোক, অনেক সময় মুখ ভালো করে না ধুয়েও হাতটা ধুয়ে হরিনাম করতে পারেন। হ্যাঁ, হয়তো হরিনামে কোনো বিধি নিয়ম নেই। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্রাপিত নিয়মিত স্মরণ কাল। হ্যাঁ, কোনো নিয়ম কারণ নেই। ঠিক আছে, হরে কৃষ্ণ। কিন্তু এটার সুযোগ নিলে হবে না। কিন্তু টক শোতে বলা হয়ে গেছে তিলক না করলেও হবে, মুখ না ধুলেও হবে, আমি ওটাই করতে থাকি না। সুযোগ সন্ধানী যারা, তাদের মঙ্গল হয় না। আপনি এটাতে বলা হয়েছে যদি সম্ভব নয়, তিলক করা সম্ভব নয়, যেখানে আপনি ট্রেনে আছেন স্নান করা সম্ভব নয়, সেসব জায়গায় একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়। হ্যাঁ, যদি আপনার টক শোতে বলে দিয়েছে আমার আর স্নান না করলেও হবে, তিলক না করলে হবে না, ওই সুযোগটা গ্রহণ করলে আপনার মঙ্গল হবে না। তো মোট কথা হলো ভগবানের নাম জপে কোনো নিয়ম নেই, বাধ্যবাধকতা নেই, হরিনাম শুরু করা যেতে পারে। তবে এখানে মহারাজ যেটা বললেন, সুবিধাবাদী হলে হবে না। তবে যিনি প্রশ্ন করেছেন যে যা প্রসাধনী ব্যবহার করতে ভালো লাগে, তার তিলক করতে তো সমস্যা হওয়ার কথা না। তিলক হচ্ছে বৈষ্ণবের প্রসাধনী, সর্বশ্রেষ্ঠ প্রসাধনী, তাই তিলকটা করুন, সেই অনুরোধ। ধন্যবাদ আপনাকে, জয় বৈশাখ। আমরা আরো অনেক সুন্দর সুন্দর প্রশ্ন পাচ্ছি, বিভিন্ন জন ভক্তরা প্রশ্ন করছেন বিভিন্ন জায়গা থেকে। তো প্রশ্ন করেছেন কলকাতা থেকে, আমাদের কলকাতা থেকে প্রশ্ন করেছেন বাবলি গোলদার, যে যদি কোনো কারণে একদিন দীপদান না করা হয় তাহলে আমাকে কি করতে হবে? মানে প্রশ্নটা ছিল যে আমি এই যে পুরুষোত্তম মাসে প্রতিদিন সন্ধ্যায় দীপদান হচ্ছে,
একদিন আমি করতে পারিনি, আমার খুব খারাপ লাগছে। কি করা যায়? কমলা দেবী। এরকম নেই, আপনি করতে পারেন বলে অনুশোচনা করছেন। হ্যাঁ, তা আপনি মনে করলে যদি আপনার মনকে সান্ত্বনা দিতে চান তাহলে সকাল সন্ধ্যে দুবার দিয়ে দেবেন। পরের দিন দুবার। হ্যাঁ, পরের দিন দুবার দিয়ে দেবেন। কারণ অনেক কারণে অনেক সময় হয় না, তার জন্য অসুবিধা নেই। আপনি ভগবানের কাছে প্রার্থনা করে যে ভগবান ওই দিনেরটা আমি আজকে সকালে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভগবান খুব কৃপাময়। ভগবান খুব কৃপাময়, পরে দিলেও হবে, সমস্যা নেই। তো আমরা দেখছি আরো অন্য প্রশ্ন আছে। তো কিছু প্রশ্ন আমাদের কাছে খুব লম্বা প্রশ্ন এসছে, সেরকম একটা লম্বা প্রশ্ন পড়া যাক। প্রশ্ন করেছেন বিশ্বকরুণা গৌর হরিপ্রভু, উনি বাঁকুড়া সিমলাপাল। সিমলাপাল ভূত শহর, ঠিক জায়গার নাম হ্যাঁ, দেখেন না, ভূত শহর লিখেছেন। ওনার চিঠি লিখে পাঠিয়েছি, চিঠিটা পড়ছি আমরা, হাতে লিখে পাঠিয়েছেন। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণ কমলে দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। গুরু মহারাজ, বর্তমানে আমি উচ্চারণগত সমস্যায় ভুগছি, যা আমার আগে ছিল না। জপ করার সময় হরে উচ্চারণ করার পর কৃষ্ণ উচ্চারণের সময় আটকে যাচ্ছি। অনেক কষ্টে কৃষ্ণ উচ্চারণ হচ্ছে, একমালা জপ করতেই আধা ঘন্টা সময় লাগছে। অতিষ্ঠ হয়ে পড়ছি, মনে হচ্ছে দম ছেড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। বেশ কিছুদিন এমন হচ্ছে। আমি আপনার অধম সন্তান, মায়াপুর যাওয়ার মতো অবস্থাও এখন আমার নেই, আপনার সঙ্গে দেখা করার ক্ষমতাও বা যোগ্যতাও আমার নেই। আপনার আলেখ্যের সামনে তাই সর্বদা প্রার্থনা করি, আপনি বর্তমানে কেমন আছেন? আপনার চরণে অপরাধ হলে মাফ করবেন আমার মতো অধম সন্তানকে। এমতাবস্থায় আমি আপনার কৃপা ভিক্ষা করছি। আমার শ্রদ্ধেয় ভাগবত মহারাজের চরণ কমলে দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটাই যে উনি জপ করতে সমস্যা, উচ্চারণ সমস্যা হচ্ছে। হরে বলার পর কৃষ্ণ বলতে গেলে উনার মনে হয় আটকে আসছে দম, আধা ঘন্টা লাগছে একমালা জপ করতে। প্রথম তো আমি আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই, আপনি ভগবানের নাম করে ভগবানের আশ্রয়ে সুস্থ থাকুন, ভগবানের নাম করুন, আর ভগবান আপনাকে শক্তি দিক যাতে সুন্দর করে হরি নাম করতে পারেন। আপনার জন্য এটাই আমি প্রার্থনা করছি। আর বলবো, যেভাবে হরি নাম করছেন করতে থাকুন, হরি নামের কাছে প্রার্থনা করুন। হরি নাম সাক্ষাৎ ভগবান, তিনি কৃপা করে কার মুখ দিয়ে উচ্চারণ হবে, কার উপরে ওনার করুণা রয়েছে, তিনি সাক্ষাৎ হরি, তিনি শক্তি সামর্থ্য। মহাপ্রভু বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা। ভগবানের নিজের সম্পূর্ণ শক্তি তিনি নামের মধ্যে বিদ্যমান করেছেন। সেই নাম যে আপনি করছেন বা আপনি সৎগুরুর কাছে দীক্ষিত হয়েছেন, এ বড় ভাগ্যের ব্যাপার। সৎগুরু পেয়েছেন, সৎ শিক্ষাও পেয়েছেন, এবং যে প্রকৃত নাম হরি নাম, সৎ নাম যে আপনি চেষ্টা করছেন, উচ্চারণ করছেন, এইভাবে করতে থাকেন, ভগবানের কাছে প্রার্থনা করেন। আমিও আপনার জন্য প্রার্থনা করি যাতে নাম প্রভুর কৃপায় নামাশ্রয় করে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপনে কাজে। নাম ছাড়েন না, নামকে আশ্রয় করে জীবন যেভাবে ধরে রেখেছেন সেভাবে চলুন। নামের কৃপায় আপনি অবশ্যই এই সুফল পাবেন। হরি বল। হরি বল। খুব সুন্দর উত্তর দিয়েছেন মহারাজ আমাদেরকে, যে নামের আশ্রয় গ্রহণ করার জন্য। আবারও মাঝখানে মহারাজ একটু সমস্যা হচ্ছে, লকডাউনের পরে ওই সময় এত এই অনলাইনে ক্লাস ছিল, কথা বলতে বলতে মনে হচ্ছে এই জিহ্বার মধ্যে কেমন হচ্ছে, মানে চুলকাচ্ছে শুধু। তো জব করার সময় দেখছি মানে একটানা জব করতে হচ্ছে না। তো পরে ডাক্তার দেখিয়েছিলাম, তো কিছু ঔষধের পরে তখন মানে কথা বলতে পারছিলাম, নর্মাল কথা বলতে। তো এটা
যদি সেরকম সমস্যা কিছু হয় ডাক্তার দেখানো যেতে পারে। অনেক সময় গলা বা ইএনটি সেখানে ভোকাল কর্ড, তো ডাক্তার বলছে ভোকাল কর্ড অ্যাবিউজ হয়েছে কথা বলতে 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 বলতে। ডাক্তারি সাহায্য নেওয়া দরকার। তো ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আপনি এবং আশা করি আপনি গুরু মহারাজের কাছে মনে হয় চিঠি লিখেছেন, এটা খোলা চিঠি। আশা করি গুরু মহারাজের কাছে গুরু মহারাজ কৃপা করবেন। মহারাজ আপনার জন্য প্রার্থনা করলেন, আশীর্বাদ করলেন। তো এবার নদিয়ায় চলে আসি। নদিয়া থেকে প্রশ্ন করেছেন, বেশ কটা প্রশ্ন আসে নদিয়া থেকে দেখতে পাচ্ছি আমরা। তুলসী পাত্র প্রশ্ন করেছেন মাতাজি যে কলিযুগের শেষের দিকে জগতের কি অবস্থা হবে, এ ব্যাপারে জানালে খুশি হবেন। তো অলরেডি অবস্থা দেখতে পাচ্ছি আমরা, দেখে আমরা খুশি নই, কিন্তু মাতাজি বলছেন না জেনে উনি খুশি হবেন। তাহলে প্রভু একটু বলুন কিছু। কলিযুগের অবস্থা বর্তমানে দেখাও যাচ্ছে, চারিদিকে যুদ্ধ, গ্যাসের সংকট, রান্নার দিক দিয়ে অসুবিধা, আর্থিক সংকট, রাজনৈতিক সংকট এদিকে রয়েছে, আমরা প্রত্যক্ষভাবে দর্শন করছি। তাছাড়া আধ্যাত্মিক দিক থেকেও সংকটময় পরিস্থিতি চলছে। কিন্তু ভাগবত গ্রন্থে বিশেষ করে এই কলিযুগের লক্ষণ বিস্তারিত বর্ণনা করা হয়েছে দ্বাদশ স্কন্ধ। সেখানে প্রথম স্কন্ধেও বর্ণনা করা হয়েছে যে কলিযুগের লক্ষণ কি। প্রায়ণ অল্পায়স সভ্য কলাবস্মিন যুগে জানা মন্দ সম্বন্ধ মত মন্দ ভাগ্যই উপদ্রুত। এই কলিযুগে মানুষের আয়ু ধীরে ধীরে কমে যাবে, তারা অসভ্য কার্যে লিপ্ত থাকবে, অর্থাৎ আধ্যাত্মিক কার্য না করে জড়জাগতিক কার্যেতে পুরো লিপ্ত থাকবেন। যুগে যেন মন্দ সুমন্দ মতেও মন্দ ভাগ্যই উপদ্রুত, আর সবসময় মতি থাকবে মন্দ মতি, পারমার্থিক উন্নতির প্রতি তাদের চিন্তা ভাবনা থাকবে না। আর ভাগ্য যত চেষ্টা করা হয়, কেননা প্রভুপাদ বলেছেন যার 8 ঘন্টায় পরিশ্রম করে তার জীবন পূর্ণ হচ্ছে না, মানে তার 16 ঘন্টা পরিশ্রম করলেও পূর্ণ হবে না। এই জন্য ভাগ্য এই কলিযুগের বিশেষ করে অনেক খারাপ, ভাগ্যহীন, মন্দ সুমন্দ মন্দ ভাগ্যই উপদ্রুত, আর সবসময় রোগ আদির দ্বারা সবসময় উপদ্রুত আছে। আর বিশেষ করে দ্বাদশ স্কন্ধে আরো বিস্তারিত ভাবে একটি অধ্যায় বর্ণনা করা হয়েছে। ধীরে ধীরে কিভাবে কলি প্রবেশ করবে বোঝা যাবে না। বলা হয়েছে ততস্থানু দিনং ধর্মং সত্যং শৌচ তপদয়া। ধীরে ধীরে অল্প অল্প করে কি হবে, সত্যবাদিতার প্রতি হ্রাস পেয়ে যাবে, মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে নেবে। যদিও কলিযুগে এখনো সত্য কথার উপরে বিশ্বাস আছে, আমরা গাড়ির ড্রাইভারের প্রতি ভরসা করে গাড়িতে বসে যাচ্ছে, ব্যাংকের প্রতি বিশ্বাস করে ব্যাংকেতে টাকা রাখছে, কিন্তু দিনের পর দিন এগুলির উপরও প্রতারণা হবে। তার ফলে কি হবে, সত্যবাদিতা হ্রাস পেয়ে যাবে ধীরে ধীরে। সত্যং শৌচ, সুচিতার প্রতি হ্রাস পাবে, কমে যাবে। স্নান করা, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার বেশভূষা পরিধান করা, এটা একটা সুচিতা। এদিক থেকেও ধীরে ধীরে কমবে, আর অভ্যন্তরীণ সুচিতাও কমবে। অভ্যন্তরীণ সুচিতা বলতে যেটা বলা হয় হরিনাম করা, ভগবানের কথা চর্চা করা, ভগবত ভাবনায় থাকা, এই যে আধ্যাত্মিক সুচিতাও ধীরে ধীরে কমতে থাকবে। সত্য শৌচ, তপস্যা করার বল নষ্ট হয়ে যাবে কলিযুগে। আর দয়া, জীবের প্রতি দয়া ভাব কমবে। তো এইভাবে ততস্থানু মানে ধীরে ধীরে এইভাবে কমতে কমতে কি হবে, মানুষ এক অশান্তির আগুনে জ্বলতে থাকবে। সরকার বলা হয়েছে আরো, সেখানে বলা হয়েছে সরকার বেশি করে ট্যাক্স আদায় করবে, ট্যাক্সের ভারে তখন প্রজাকন্যা সহ্য করতে পেরে বনে চলে যাবে। বনে গিয়ে সেখানে সাধুরা আশ্রয় নেবে, সাধুরা সেখানে এমন প্রতারণা করবে, সেখান থেকেও কুয়ায় লাম বাড়বে, আর কুয়ায় যদিও জল থাকবে না, সেখানে মাথা পেটেই মারা যাবে। এইরকম কলিযুগের ভয়ঙ্কর পরিস্থিতি। তথাপিও এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকেও কলিযুগের একটা বিশেষ গুণ রয়েছে, যেটা পরীক্ষিত মহারাজ লক্ষ্য করেছিলেন। তিনি নিজেই কলিকে, যেহেতু গাভীকে হত্যা করছিলেন, বলদকে প্রহার করছিলেন, তখন কলিকে আশ্রয় দিয়েছিলেন। কেন? পরীক্ষিত মহারাজ জানতেন এই কলিযুগের সব থেকে সারবস্তু হচ্ছে কৃষ্ণ ভাবনা, অর্থাৎ যেটা সত্যযুগে যেটা পাওয়া অত্যন্ত দুর্লভ, কিন্তু কলিযুগে সেটা খুব সুলভে পাওয়া যায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায়। যেটা হরিনাম করার ফলে অনায়াসেই সত্যযুগে তপস্যার ফল
অর্থাৎ কৃষ্ণ ভক্তি, যেটা অন্য কোনো যুগে যেটা পাওয়া যায় না। অনর্পিত চরিন চিরাত করুণা অবতীর্ণ কল, যে কখনো না সত্য না ত্রেতা না দ্রাপরে কখনো দিয়েছেন বা অন্য কোনো যুগে দেয়নি, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে বিশেষ উপহার নিয়ে এসছেন আমাদের জন্য। তো তার আশ্রয় নিলে এই কলির প্রভাব থেকে মুক্ত থাকা যাবে। যেমন যুদ্ধ হলেও যুদ্ধের সময় যদি কেউ বলা হয়, যেটা গার্ড বলে, গার্ডকে কি বলা হয়, ঢাল। ঢাল যদি সামনে থাকে তাহলে যুদ্ধের অস্ত্র থেকে অনেকটা সুরক্ষিত থাকে। ঠিক সেরকম এই কলিযুগে আমাদের একমাত্র ঢাল সাধুগুরুর আশ্রয় এই হরিনাম, ভগবত চর্চা, ভগবানের কথাই তাকে প্রতিহত করতে পারবেন। এর আশ্রয় নিয়ে থাকুন, কলির দুশ্চিন্তায় নিয়ে অত চিন্তা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কলির কাজ কলি করবে, কিন্তু আমাদের কাজ ভগবত ভজন করে সুরক্ষিত থাকা। তো এর আশ্রয়ে থাকলে সুরক্ষিত থাকবে। হরে কৃষ্ণ। হরি বল। হরি বল। কিন্তু কথা হচ্ছে, এটা শুনে উনি খুশি হবেন মানে বুঝলাম না। তুলসী পাত্র নাকি না, তুলসী হ্যাঁ, পাত্র। তুলসী পাত্র মাতাজি, আপনি খুশি হলেন কি যে কলিযুগে এই ভয়ঙ্কর পরিস্থিতি আসবে? তার থেকে রণজয় প্রভু বলেন হরিনামের আশ্রয় গ্রহণ করুন। কলিযুগে দোষের সমুদ্র, বলেন লাস্টে কুয়াতে গিয়ে মাথা ঠুকিয়ে মারা যাবে। তার থেকে হরিনাম এই ভয়ঙ্কর পরিস্থিতি পর্যন্ত পৌঁছানোর আগেই প্রভুপাদ বলে গেছেন, আমার এই ইস্কন আশ্রম যেটা চৈতন্য মহাপুর পরম্পরাতে প্রতিষ্ঠিত, আগামী 10,000 বছর পর্যন্ত ইস্কন সবাইকে হরিনামের মাধ্যমে আনন্দ প্রদান করবে এবং উদ্ধার করবে। হরি বল। সেই সুযোগটা নিয়ে আমরা বেরিয়ে যাই, লাস্ট পর্যন্ত যেন না থাকি। এটা খুশির খবর না, তো এটা খুশির খবর না। সুতরাং কলিযুগের এই দুর্দশাগ্রস্ত অবস্থা আপনি শুনতে চাইছেন ভালো, কিন্তু ওই পর্যায় পর্যন্ত যেন অপেক্ষা না করি। আমি বলবো সব থেকে ভালো আপনি ভাগবতম কিনুন, আর ভাগবতমের 12 স্কন্ধে কলির কি অবস্থা আছে, এ তো সামান্য একটু পানে চুন দেওয়ার মতো টাচ পেলেন, ওটা পুরা আস্বাদন করতে পারবেন যে স্বামী স্ত্রী কেমন চলবে, সংসার কেমন চলবে, কে কাকে এমন বিশ্বাস করবে না, কেমন চিটিং চলবে। সেজন্য আমার অনুরোধ, ভাগবতম কিনুন, 12 স্কন্ধ পড়ুন, আনন্দ পাবেন। হরি বল। হরি বল। ধন্যবাদ আপনাকে মাতাজি, আশা করি আপনি খুশি হয়েছেন। তো এই প্রত্যাশা করি। তো কমলাপতি প্রভু ভাগবত পড়ার কথা বললেন, তো আমাদের আরেকজন মাতাজি আছেন ভাগবতম পড়েন। উনি বাংলাদেশ থেকে, উনার নাম হচ্ছেন পালিতা রায়। উনি ভাগবতম পড়ছেন এবং পড়তে পড়ে 10ম স্কন্ধে চলে এসছেন। উনার প্রশ্ন হচ্ছে, এই পুরুষোত্তম মাসে উনি 10ম স্কন্ধের 2য় ভাগের 14 অধ্যায় পড়ছেন। তো এটা কি ঠিক আছে কি না, এটা হ্যাঁ। হচ্ছে প্রশ্ন। এটা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন যে রাত্রিবেলা পুরুষোত্তম যোগ ভগবদ গীতার পড়া উচিত, আর সকালবেলা ভাগবতমের 10ম স্কন্ধের 14 অধ্যায় ব্রহ্মাস্তুতি এটা পড়া উচিত। তাই আপনি পড়ছেন, খুব ভালো। আর এটা শাস্ত্রসম্মত, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে উপদেশ দিয়েছেন। হরে কৃষ্ণ। বাহ, খুব সুন্দর শুধু কথা। পড়লে হবে না, সবাইকে বলুন। বাকি আপনার যত পরিচিত জান আছে সবাইকে বলুন, তারাও আপনার পদাঙ্ক অনুসরণ করে এই ব্রহ্মস্তুতি, ব্রহ্মা কিভাবে ভগবানের স্তুতি করেছিলেন, সেটাও যেন সবাই পড়ে। অত্যন্ত সুন্দর শ্রীমদ্ ভাগবতের এই ব্রহ্মস্তুতি, ব্রহ্মার স্তুতি। তো পুরুষোত্তম ব্রত নিয়ে কথা হচ্ছে। পুরুষোত্তম ব্রত নিয়ে আরো কিছু প্রশ্ন আছে। বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন সরব তীর্থ, যে পুরুষোত্তম ব্রতের পালন কবে হবে, 15 তারিখ না 16 তারিখ, সকালে না বিকালে? সেই সাথে আরেকটু এড করে দিয়ে কিভাবে পালন করতে হবে। সেই সঙ্গে কলকাতা থেকে অমল শ্যাম প্রভু, তিনিও সেই প্রশ্ন করেছেন, মহারাজ আমার প্রণাম নেবেন, আমি পুরুষোত্তম মাসের ব্রত করছি, পালনের কি নিয়ম দয়া করে জানালে উপকৃত হব।
আমি 33টা ভাগবত গীতা আপনাকে দান করতে চাইছি। হরি বল। হরি বল, হরি বল। তো আমার মনে হয় কমলাপতি বাবু উত্তর দেবেন যে 15 তারিখ না 16 তারিখ কবে পালন হবে এবং কিভাবে, সবার পক্ষে যেটা করা সম্ভব সেই রকম একটা আপনি দিক নির্দেশনা দেবেন যে সবাই পালনটা ভালোভাবে করুক। কেননা 1 মাস ব্রত করেছেন সবাই, এটা একাদশীর ব্রত একদিনের নয়, 1 মাসের ব্রত, যাতে ভালো করে একটু ভালো আর সেই সঙ্গে সবার পক্ষে যেটা সম্ভব সেরকম যেন সবাই পালন করতে পারেন। হরে কৃষ্ণ, খুব সুন্দর প্রশ্ন করেছেন, যেটি শ্রবণ করলে যারা ব্রত করছেন সকলেই উপকৃত হবে। তা আমিও খুব উপকৃত। তা আমাকে ইতিমধ্যে অনেকে এরকম প্রশ্ন করেছেন, তা তাদের স্বার্থে আমি ইউটিউবেও একটা ক্লাস ছেড়েছি বিভিন্ন জনের কাছ থেকে মতামত নিয়ে। তা 8টা 23 পর্যন্ত 15 তারিখে সকালে, ওটা অমাবস্যা শেষ হচ্ছে তার আগে আপনাকে পালন করতে হবে, মানে 8টা 23 পর্যন্ত সময় আছে। 8টা 23-এর পরে আপনি তার আগে আপনি একটু প্রসাদ খাবেন। এখন কি প্রসাদ খাবেন? কারণ এই যে পুরুষোত্তম ব্রত বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করছেন, এটা আপনাকে জানতে হবে। যেভাবে আপনি পালন করছেন, যেগুলো আপনি খাওয়া নিষিদ্ধ করেছিলেন সেইগুলো নিয়ে একটা রান্না করবেন। আর সকালবেলা তো সব কিছু করা সম্ভব নয়, আর ভগবানের জন্য সামান্য একটু পায়েস করতে পারেন। আর যেগুলো খাওয়া আপনি, অনেকে এরকমও করেছে যে প্রভু আমি সরিষার তেলটা খাইনি, তাহলে সরিষার তেল দিয়ে রান্না করবেন। কেউ বলছেন প্রভু আমি পটল, বেগুন, সিম, বরবটি এগুলো খাইনি, তাহলে এগুলো নিয়ে আপনি একটা একসঙ্গে মিশিয়ে একটা সবজি করলেন আর অন্ন করলেন। হ্যাঁ, তা যেগুলো আপনি খাওয়া নিষিদ্ধ করেছেন বলে মনে করছেন, যেগুলো বাদ দিয়েছেন সেগুলো নিয়ে একটা সবজি করবেন আর অন্ন করবেন, ঠিক আছে? আর একটু ভগবানের জন্য পায়েস করতে পারেন সকালের দিকে। এইভাবে করলেন, করে 8টা 23-এর আগে আপনি ভোগ লাগিয়ে সামান্য একটু মেখে, যদি মনে করেন আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি খাবো, অল্প একটু নিয়ে খেয়ে নিয়ে পান করতে পারেন। আপনার যদি সম্ভব হয় যে আমার কাছাকাছি যারা করেননি তাদেরকে একটু প্রসাদ পাওয়াবো, তাও পাওয়াতে পারেন। আপনি যদি মনে করেন যে ওই সময় পালন করলাম, দুপুরে 2-4টা আইটেম করে আমার আশপাশের যারা আছে তাদেরকে আমি নেমন্তন্ন করে খাওয়াবো। যদি মনে করেন আমি 2-1 জন বৈষ্ণবকে নেমন্তন্ন করতে পারেন, তাদেরকে আমি দান দেবো আমার সাধ্য মতো, তাও দিতে পারেন। মানে এই ব্রতটা ভঙ্গটা এইটা একটা কোনো নির্দিষ্ট মতো নেই। যেমন কার্তিক মাসে আমরা চন্দ্রকে দেখে, হ্যাঁ, যেগুলো আমরা খাই না সেগুলো আমরা খাই, পঞ্চগব্য দিয়ে করি। তা এইভাবে তা আপনি ভগবানকে নিবেদন করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন। আর একটা যে মন্ত্র আছে ওই মন্ত্রটা পাঠ করে ভগবানকে পুষ্প দিলে ভালো। হ্যাঁ, এখন অনেকের কাছে ওই মন্ত্রটা নেই বলে, তা আমার ভিডিওতে ওই মন্ত্রটা লেখাও আছে, আপনি মনে করলে মন্ত্রটা দেখেও করতে পারবেন। তা খুব সুন্দর যেটা আমরা পাঠ করি। আর যদি বলেন যে প্রভু আমি মন্ত্র টন্ত্র পারবো না, সব থেকে বড় মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্রের কাছে আর অন্য কোনো মন্ত্র লাগে না। আপনি যদি মনে করবেন যে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে করব, তাও করতে পারেন। আর যদি বলেন যে না প্রভু যে মন্ত্র আছে ওটা, তাহলে আমার ইউটিউবে পাবেন, নাহলে আমি একটু বলে দিচ্ছি। এই মন্ত্র আপনার পাঠ করেছেন। বন্দে নমো ঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বর ধরং দেবম শরদং পুরুষোত্তমম। আর একটা মন্ত্র আছে গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপরূপিণাম গোকুলোৎসব মিশানাম গোবিন্দম গোপিকা প্রিয়ম। এই মন্ত্র বলে ভগবানের চরণে পুষ্প দিলেন 3বার। একটা মন্ত্র বলেও দিতে পারেন, 2টো মন্ত্র বলেও ভগবানের চরণে 3বার পুষ্প দিলেন, দিয়ে প্রদীপ দেখাবেন। হ্যাঁ,
প্রদীপ দেখাবেন। আপনি যেভাবে প্রদীপ দেখাচ্ছেন, কেউ তুলসী কাঠের প্রদীপ দেখাচ্ছেন, কেউ এমনি প্রদীপ দেখাচ্ছেন, প্রদীপ দেখাবেন, দিয়ে ভগবানকে প্রণাম করবেন। আর প্রণাম করার পরে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে প্রভু, আমি পুরুষোত্তম ব্রত এইভাবে করার চেষ্টা করব, আপনাকে বলেছিলাম, তা এইভাবে আমার হয়েছে কি হয়নি, জ্ঞাতসারে অজ্ঞাতসারে অনেক অপরাধ হতে পারে, তা আপনি তো অত্যন্ত কৃপাময়, ক্ষমা করে দেন, যাতে আমি আরও সুন্দরভাবে ভক্তি করতে পারি, একাদশী ব্রত ভালোভাবে করতে পারি, আমার পরিবারের সকলকে নিয়ে আমি যাতে ভক্তিপথে অগ্রসর হতে পারি। এইভাবে আপনার মনের যে বাসনা আছে ভগবানকে খুলে বলতে পারেন। আর ভগবান এত কৃপাময়, মনে হবে যে এই কথাগুলো আমি বলবো ভগবান শুনবেন, ভগবান সব শোনেন। হ্যাঁ, প্রিয়জনকে যেমন কথা বললে শোনে, সেরকমভাবে আপনি ভগবানকে নিজের আপনজন বলে মনে করে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে প্রভু, আমি এইভাবে করেছি, এইভাবে আমি ব্রত, একদিন প্রদীপ দিতে ভুলে গেলেও সেটাও বলবেন, যে দিয়েছেন বলবেন, কি করেছেন বলবেন, তুলসী মানি কবার দান করেছেন বলবেন, বা কাউকে কিছু দান করেছেন সেটাও বলবেন, যা করেছেন আপনি বলবেন। এই পালনের সময় আপনার ইচ্ছা আছে যে আমি আরও 4-5 জনকে নিয়ে প্রসাদ পাবো, তাদেরকে একটা গ্রন্থ দেব, গীতা পড়াবো, যা কিছু আপনার মনের বাসনা করে পালন করবেন। আর অন্য কিছু এরম নেই যে আমাকে এই বস্ত্র দিতে হবে, এই কাঁসার জিনিস দিতে হবে, বা এই করতে হবে, এরম নয়। যেভাবে আপনি করেছেন সিম্পলভাবে সেভাবে করে 8টা 23-এর আগে ভোগ লাগিয়ে আপনি 8টা 23-এর মধ্যে সামান্য একটু প্রসাদ পেয়ে নেবেন। যদি আপনি মনে করেন যে আমার ছেলে মেয়ে স্বামী সবাইকে পাবো, আপনি সামান্য একটু ডালা করে ওটা খেয়ে পালন করিলেন। এবার তাদের সঙ্গে একসঙ্গে বসে গল্প করে আপনি আনন্দে খেতে পারেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন আমি আরেকটু কিছু আইটেম করব, তাহলে দুপুরের দিকে তাদেরকে নিমন্ত্রণ করে করতে পারেন। আপনার সামর্থ্য মতো সব কিছু করবেন, ঠিক আছে। এরকম কোনো বাধ্যকতা নেই যে এটা করতেই হবে, এটা করতে পারবো না, আমার পক্ষে অসুবিধা হবে। সাধারণত ওই দিন পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়েছে। এখন পবিত্র নদীতে স্নান করতে গেলে আপনি মনে করেন অনেকটা দূরে, হ্যাঁ, সকালবেলা স্নান করা সম্ভব নয়, রান্না করবেন কখনো? তখন আমাদের যে গুরু মহারাজ শ্রীশ্রীমৎ জগন্নাথ স্বামী গুরু মহারাজ বলেছেন, বাথরুমে আপনি গঙ্গা গঙ্গা বলে স্নান করেন। তার আগে আপনি মনে করলে গঙ্গা একটা বাকেটে অল্প 2-1 গঙ্গা জল 2 ফোঁটা ফেলে দিলেন, বা গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে সন্নিধিং কুরু বলে ভগবান গঙ্গাকে আহ্বান করলেন। এইভাবে করে স্নান করে আপনি করতে পারেন। আর আপনার কাছে যদি দেখা যায় পবিত্র নদী আছে, আপনি সেখানে স্নান করে আসতে পারেন। এখন এইগুলো হচ্ছে মহারাজ যে বললেন না, যে এমন কিছু বলা হবে না যার জন্যে খুব পরিস্থিতি হয়। আমার একটা খুব ভয় লেগে গেছে। এবার ত্রিপুরাতে আমলকি একাদশীতে আমি বলেছিলাম যে আমলকি গাছের তলায় জপ করা, পরিক্রমা করা ভালো। 2-3 মাতাজি মিলে 1 কিলোমিটার দূরে কোন জঙ্গলে সে আমলকি গাছকে পরিষ্কার করে সেখানে, ওইটা শোনার পর থেকে আমার তখন মনে হয়েছে যে এইরকমভাবে যদি বলা হয়, তো ওই জন্য বললাম যদি আপনার সম্ভব হয় আপনি স্নান করতে পারেন, নাহলে বাথরুমে করতে পারেন, একই ফল পাবেন, কোনো চিন্তা নেই যে আমি ওখানে গেলে বেশি ফল পাবো, এখানে কম পাবো, আমায় যেতেই হবে, এরম নয়। ভগবানের এই পূজা আজাগুলো নিজের সাধ্যমতো ভক্তিমতো যেটা করলে ভক্তির অনুকূল হবে, আমার পক্ষে সহজ হবে, সেভাবে করুন। দেখবেন আপনি খুব সুন্দরভাবে ভক্তিপথে অগ্রসর হচ্ছেন। আপনার পালনের যে সমস্যা, সেই সমস্যাটাও বলে দিলাম, জাস্ট খালি 8টা 23 আগে করে নিয়ে পালন করে নেবেন। ইন্ডিয়াতে 8টা 23। হ্যাঁ, ইন্ডিয়ার সময় 8টা 23। হ্যাঁ, বাংলাদেশ মানে এবং আরো আধা ঘন্টা হতে পারে। পিছিয়ে। সেটা আমাদের প্রভু বাংলাদেশের ভক্ত, উনি একদম পুরা নিয়ম জানেন, আপনাকে বলে দেন। না, আমরা ওই রকম ক্যালকুলেশন করে না বলা ভালো। এটা যেটা প্রভু বললেন 8টা 23, বিশেষ করে বাংলার জন্য, বাংলাতে আমরা যারা আছি, বাকি অন্যান্য স্থানে ভারতের বাইরে তাদের পঞ্জিকাতে সেরকম নিয়ম করা, সেটা দেখে তারা করুক, বা তারা স্থানীয় ইস্কন মন্দিরে সাহায্য নিক, পাশাপাশি মন্দির থেকে তারা জেনে নিক, মন্দির যেরকম তাদের দিক নির্দেশনা দেবেন সেরকম করুন। তবে জেনারেল পক্ষে প্রভু যেটা বললেন যে আপনি যেগুলো বাদ দিয়েছেন সেগুলো দিয়ে একটু প্রিপারেশন তৈরি করবেন, ভগবানকে নিবেদন করে খাবেন। আর দুটো জিনিস উনি বলেছেন, একটা হচ্ছে সারা মাসের যে আমার কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, একটা ক্ষমা প্রার্থনা, যেটা বলে না আমি একবার আরতি করতে ভুলে গেছি, বা যা যা হয়েছে, যা আপনি সংকল্প নিয়েছেন তারা পূরণ করতে পেরেছেন কি না সেটাও ভগবানকে বলুন।
আর ভগবানের কাছে এই ব্রতের ফলস্বরূপ ভক্তি প্রার্থনা করবেন, যে আমি যেন আপনার চরণে ভালো ভক্তি লাভ করতে পারি, ক্ষমা প্রার্থনা এবং বৈষ্ণব সেবা। আপনার সামর্থ্য মতো 10 জন, 20 জন, 50 জন বৈষ্ণবকে সেবা দিন দুপুরে। এটা একটা ব্রতের অঙ্গ কিন্তু। আর না হলে আপনার পাশাপাশি মন্দিরে গিয়ে আপনি বৈষ্ণব সেবা দিতে পারেন। তো যেটা আপনার পক্ষে, ব্রতের একটা নিয়ম হচ্ছে বৈষ্ণব সেবা। তো পাশাপাশি আপনার সুবিধা থাকলে বৈষ্ণবদের ডেকে বাড়িতে ভোজন দিয়ে তাদেরকে প্রণাম করে তাদের কাছে প্রার্থনা করুন যে আমি এই ব্রত করেছিলাম, সেই জন্য আপনাদেরকে সেবা দেওয়ার আমার সুযোগ হয়েছে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন এই ব্রতের ফল লাভ করে আমি যেন আমার ভক্তিপথে, নিষ্কণ্টক ভক্তিপথে আমি এগোতে পারি। এরকম, এটা সুন্দর। ঠিক, মহারাজ যেটা বললেন খুব সুন্দর। বাহ, খুব সুন্দর। পুরুষোত্তম ব্রতের পালন কিভাবে করব আমরা তার খুব সুন্দর সিদ্ধান্ত পেলাম, উপায় আমরা শুনলাম শ্রীপাদ কমলাপতি প্রভুর কাছ থেকে, মহারাজ আমাদের বললেন। তো আমরা শেষ অংশে চলে এসেছি আজকের আলোচনার। প্রশ্ন আরো কিছু আছে। মধ্যম গ্রাম থেকে যুথিকা বিশ্বাস মাতাজি প্রশ্ন করেছেন মহারাজের কাছে যে মহারাজ আপনি বলেছিলেন এই পুরুষোত্তম মাসে মায়াপুর মন্দিরে রাধা মাধবের একটি ভজন হয়, কিন্তু ভজনটি কি আপনি বলেননি, কৃপা করে যদি বলেন। আমাদের মায়াপুরে যুগলাষ্টকম, রাইট, যুগলাষ্টকম পাঠ হচ্ছে। আমি আশা করি ভক্তিগীতিতে পাওয়া যাবে যুগলাষ্টকম। আর না হলে আপনি, এখন তো নেট দুনিয়া, আপনি রাধা মাধবের সেই আরতির সময় ঢুকে যান নেটে, মায়াপুর টিভিতে আপনিও ওখান থেকে আরতি দেখান আর ভক্তদের সঙ্গে আপনিও গাইতে থাকুন। তো ভক্তিগীতি সঞ্চয়নে পাবেন, বা নেটে যদি আপনি লিখেন যুগলাষ্টকম চলে আসবে। এখন নেট, গুগল ভগবানের মতো, যা চাইবেন সঙ্গে সঙ্গে চলে আসবে। এর জন্য অপেক্ষা করে লাভ নেই। অনুরোধ করব, এই যুগলাষ্টকমের সুরটাও একটু ভিন্ন ধর্মী সুর, সেই জন্য আপনাকে একটু আমাদের মন্দিরে যে যারা যারা গায়ক এক্সপার্ট, যারা আমাদের এই ভজন গীতিতে যারা দক্ষতা লাভ করেছেন, ভজন প্রিয় ছিল, তারা যে সুরে গাইছেন সুরটাও জেনে ফেলবেন, আরতিও দেখা হবে, আরতিও করবেন, আপনার ভালো লাগবে। লাস্ট এখন আর মাত্র 1 সপ্তাহ আছে, প্রতিদিন সন্ধ্যায় ঢুকে যান, যুগলাষ্টকম গাইবেন আর আরতি করবেন। আর আপনি তো মধ্যম গ্রামে আছেন, কাছাকাছি চলে আসুন মায়াপুরে একদিন। হ্যাঁ, মায়াপুরে এসে সরাসরি আরতি করতে পারেন। কয়েকটা বাস আসছে, হ্যাঁ, কলকাতা থেকে 2খানা এসি বাস আসছে, হলদিয়া থেকে বাস আসছে, মেদিনীপুর থেকে বাস, সব আপনার ওই পর দিয়ে আসছে, প্রচুর বাস ঢুকছে। একদিন আপনি আসেন, একদিন মানে সকালে এসে বিকালে যেতে পারেন, অথবা 1 রাত থাকুন। আপনার ধামে পুরুষোত্তম ব্রত 1 রাত কাটাতে পারবেন। গঙ্গা স্নান, যা যা পরিপাটি আছে, গঙ্গা স্নান, পুরুষোত্তম ব্রতের আরতি, সকালে গো পূজা, গোপৃষ্ঠ দর্শন, পুরো প্যাকেজ। মায়াপুরে পুরুষোত্তম ব্রতে 5G প্রোগ্রাম আছে, গো গঙ্গা গীতা গুরু গোবিন্দ, বাহ, 5G। সকালে উঠে গোবিন্দ পূজা, প্রথমে গুরু পূজা, হ্যাঁ, যে সংসার ও দাওয়া, প্রথমে গুরু পূজা, 6:30টায় গো পূজা, তারপরে 7টার সময় গোবিন্দ পূজা, সিঙ্গার আরতি, তারপরে গঙ্গা পূজা, গো গঙ্গা গীতা, আর সন্ধ্যার সময় গীতা পাঠ। ঠিক আছে, 5G প্রোগ্রাম আপনি উপভোগ করবেন মায়াপুরে পুরুষোত্তম ব্রত। একদিন চলে আসেন, ভালো লাগবে কিন্তু। বাহ, মহারাজ মহারাজ। আজকে চৌর অগ্রগণ্য এই স্টকমটা কোথাও কোথাও পাঠ হচ্ছে। আগের বছর 3 আগে এটা মায়াপুরে চৌরাগ্রগণ্য অষ্টকম পাঠ হতো, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, এটা পাঠ হতো। এখন অনেক মন্দিরে হয়। মূল কথা হচ্ছে
যেরকম কমলাপতি প্রভু বললেন, সব অষ্টকম মন্ত্রের উপরে হরিনাম। আপনার যদি কিছু মন্ত্র না থাকে, আপনি হরিনাম করুন। আর যদি আপনার দামোদর অষ্টকম মুখস্থ হয়, সেটা দিয়ে আরতি করুন না, করুন। কিন্তু মুখ্য আছে কি জানেন, যে আরতি করুন, যে মন্ত্র আপনি কীর্তন করুন, যদি মুখস্থ থাকে ভালো, যদি মুখস্থ না থাকে, আপনি যেখানে আরতি করছেন দরজায় লাগিয়ে রাখলেন কাগজে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, গান গাইতে গেলে হাত আর ঘুরছে না, হাত ঘোরাতে গেলে গান বন্ধ। কথা ভুলে গেছি। তাই বেটার দুটোকে একসঙ্গে না করে আপনি আরতি করে নেন, তারপরে পড়ুন, গেয়ে নিন, অথবা আগে গেয়ে নিন তারপরে আরতি করুন। আমাদের মন্দিরে সাধারণত বেশিরভাগ ভক্ত তারা বসে সুন্দরভাবে গানটা খুব ভাবের আবেগে তারা গান ভগবানের কাছে প্রার্থনা করেন, তারপরে আরতি করেন। সে দামোদর আরতি হোক, পুরুষোত্তম আরতি হোক, এভাবে করছেন। তো সেই জন্য আমি সাজেস্ট করব যে নেট দুনিয়াতে পুরো রয়েছে, মহারাজের কাছ থেকে শুনে তারপরে গাইব না, নেটে দেখুন। আমি জাস্ট পদ্ধতিটা বলে দিয়েছি, এবারে আপনি সরাসরি গানও পাবেন, গানের সুরও পাবেন, দুটোই পেয়ে যাবেন। মায়াপুর টিভিতে চোখ রাখুন। তো যাই হোক, অনেক প্রশ্ন শুনলাম আমরা অর্ধেকও প্রশ্ন শেষ করতে পারিনি, আরো রয়েছে প্রশ্ন। সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন অনেক ভক্তরা। একটা প্রশ্ন আমরা শেষ করছি। খুব সুন্দর প্রশ্ন করেছেন হাওড়া থেকে মধুমতি গোপী মাতাজি, যে আমি একজন ইসকনের দীক্ষিত ভক্ত, কিন্তু বর্তমানে আমার জপে মন বসছে না। মহারাজ কিছু টিপস দেবেন যাতে আমি ভালো করে জপ করতে পারি। হবু মহারাজ দিন কিছু টিপস দিন যেন ভালো করে জব করা যায়। আপনি প্রভুপাদ জব করছেন, বিভিন্ন গুরু মহারাজগণ জব করছেন, আপনি শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের কাছ থেকে দীক্ষিত। শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের জপের একটা হরিনামের রেয়াজ, গুরু মহারাজের এটা চালিয়ে দেবেন, আর গুরু মহারাজ দেখবেন খুব সুন্দর জপ করছেন, আর সেটা শ্রবণ করে করে আপনি জপ করতে পারেন। 1 নম্বর। 2 নম্বর, হরে কৃষ্ণটা লিখে সামনে রেখে ওটা দেখে দেখে জপ করতে পারেন। এইভাবে কখনো কখনো আমাদেরও হয়, শুধু আপনার নয়, আমাদেরও হয়। কখনো জপ ভালো লাগছে না, কখনো জপে মন লাগছে না, কখনো উচ্চারণ কী করছি মনে থাকে না, তখন এইভাবে যখন করি তখন আবার মনটা ফিরে আসে। তখন গুরু মহারাজ জপ করছেন, সেই গুরু মহারাজের সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম প্রভুপাদের চালাতে পারেন, জপতার সঙ্গে গুরু মহারাজ চালাতে পারেন, বা আপনি লিখে রেখে হরে কৃষ্ণ দেখে দেখে জপ করতে পারেন, তুলসী মহারানীর কাছে বসে জপ করতে পারেন। এইভাবে করুন। আর সবথেকে বড় জিনিস কি, আপনি তার আগে প্রার্থনা করুন ভগবানের কাছে, তুলসী মহারানীর কাছে, গুরুদেবের কাছে, যাতে আমি ভালো করে জপ করতে পারি, কৃপা করুন। তখন ওনারা হৃদয় থেকে আপনাকে সাহায্য করবেন, আর তার ফলেই আমাদের জপের মান উন্নত হয়। এটা সবাইয়েরই হয় মাতাজি, দুঃখের কারণ নেই। কখনো ভাবার আগে কখনো লাগে না, এইভাবে এটাকে পরিবর্তন করা যায়। অতএব আপনিও যদি আমি যেটা বললাম সেইভাবে যদি করবেন, আপনি দেখবেন খুব আনন্দ পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি রূপ গোস্বামী পাদ টিপস দিয়েছেন, কৃষ্ণনাম চরিতাদি সীতাপ্য বিদ্যা পিত্তপ্ত তপ্ত রসনস্য ন রচিকানু। যেরকম তিনি বলছেন যে জন্ডিস রোগী মিশ্রি তিতো লাগে, তা আমরাও বহু জীবন ভগবান থেকে দূরে থাকার ফলে ভগবানের প্রতি রুচি নেই। ন রচিকানো, জন্ডিস রোগীর যেরকম মিশ্রি তিতো লাগে, মিশ্রি খেতে ভালো লাগে না, কিন্তু মিশ্রি তো মিষ্টি, মিশ্রি কি তিতো? ঠিক সেই রকম আমাদের জব ভালো লাগে না। আপনার না, কমলাপতি বাবু বলছেন আমাদেরও, সবার জন্য। কিন্তু টিপসটা কি, কিন্তু আদরাত খলু শৈব জুষ্টা। গুরু মহারাজের কাছে যে কথা দিয়েছি 16 মালা করব, আদর করে করুন, রুচি লাগুক বা না লাগুক।
আদর করে করতে 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 তদ্গত মূলহন্ত্রী, একদিন আপনার মুখে টেস্ট লেগে যাবে। এটা হচ্ছে টিপস। মানে আমাকে প্রতিদিন 16 মালা জপ যে কোনো উপায়ে আমাকে করতে হবে। করতে 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 জপের রুচি আসবে। তখন প্রভুপাদ বলেছেন, তখন 16 মালা কেন, 1600 নয় কেন, 16,000 নয় কেন, রুচি। রূপগোস্বামীপাদ বলেছেন, যখন আমার নামে রুচি আসলো, তুণ্ডে তাণ্ডবিনী নতিং বিতনুতে তুণ্ডা বলি লব্ধয়ে, যখন আমি হরিনাম উচ্চারণ করি তখন অনুভব হয় মাত্র একটা জিহ্বা, যদি লক্ষ লক্ষ জিহ্বা হতো, যদি অর্বুদ অর্বুদ কান হতো, আমি শুনতাম হরিনামটা কত টেস্টি। সেই পর্যায়ে একদিন আসবে এবং মহাপ্রভু বলেছেন জপ করতে করতে আনন্দাম বুধি অম্বুধি, অম্বুধি মানে সমুদ্রের ঢেউয়ের মতো আনন্দ বাড়বে। তখন একদিন রুচিবোধ মনে হবে, হ্যাঁ আমি নামের যে টেস্ট পেয়েছি। প্রভুপাদ নিজেও বলেছেন, আমার হরিনাম করতে 30 বছর লেগেছে, তো আমার আপনার কত বছর লাগবে বলেন মাতাজি? আমরা যদি 2-4 বছর দীক্ষা পেয়ে বলি, মনে করি যে আমি হরিনামে মূল স্বাদ লাভ করে ফেলেছি, এটা অতটা সাহস করে বলাও সম্ভব না, বা আমরা পাচ্ছিও না। প্রভুপাদের কৃপায়, গুরুবর্গের কৃপায় আপনি সদ্গুরুর দীক্ষা গ্রহণ করেছেন, সৎ পথে রয়েছেন, সৎসঙ্গ করছেন, ভাগবতম পড়ছেন, রুচি একদিন অবশ্যই আপনি লাভ করবেন। ধৈর্য, হ্যাঁ, উৎসাহ নিশ্চয়াত ধৈর্য লাগবে, তাহলে পাবেন অবশ্যই। আমাদের কমলাপতি প্রভু বলেন যে গাছে আম ধরে, কাঁচা আম আর পাকা আম, হ্যাঁ দুটোই আম, কিন্তু গাছে জুড়ে থাকলে আমটা একদিন পাকবে, গাছ থেকে আলাদা হয়ে গেলে তো সেরকম জুড়ে থাকেন। যদি মেকানিক্যালের মতো যদিও 16 মালা করতে হয়, করুন, করতে করতে একদিন আপনার শুদ্ধ নাম আর নামের যে রুচি, নামের যে ভাব হৃদয়ে উদ্ভাসিত হবে। বাহ, কত সুন্দর করে মহারাজ আমাদেরকে উত্তর দিলেন যে এই হরিনামে কিভাবে আমরা রুচি আনতে পারি আদর সহকারে হরিনাম করার জন্য। তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। আপনার এই সুন্দর প্রশ্নের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই সুন্দর আলোচনা পর্ব এখানে বিরাম রাখছি। প্রশ্ন যদিও কিছু আছে, আমরা প্রচেষ্টা করব আগামী টক শোতে এগুলি উত্তর শেষ করার, এবং আরো আপনারা প্রশ্ন পাঠাতে পারেন মহারাজের কাছে। নাম্বার দেওয়া আছে, টকশো নাম্বার আপনার বোর্ডে, +919434760402, এই নাম্বারে প্রশ্ন পাঠান। আর আমরা কৃতজ্ঞতা জানাই, আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়েও অনেক কথা শিখছি, যেগুলো আমি জানি না কমলাপতি বাবু বলছেন, রণজয় বাবু বলছেন, বা আমি বলছি, ওনারা শুনছেন। একটা আমাদের রামকৃষ্ণ দেব বলেছেন, চন্দন কাঠকে নাকে নিয়ে দেখলেও গন্ধ লাগে না, যত ঘষবে ততই গন্ধ বের তত সুগন্ধ ছড়াবে। ঠিক সেই রকম আপনার প্রশ্ন থেকেও আমরা অনেক কিছু উত্তর দিতে গিয়ে সংগ্রহ করতে হচ্ছে। তাই আরেকটা খুশির খবর যে আপনারা বিষয়গুলো পড়ছেন, নিয়মিত ক্লাস শুনছেন, নিয়মিত ভাগবতম পড়ছেন, নিয়মিত জপ অনুশীলন করছেন, যার ফলে এই প্রশ্নগুলো আসছে। তা আমরা আনন্দ পাচ্ছি যে এত লোক ছিল প্রভুপাদের এই ধারাতে যুক্ত হয়ে তারাও অনুশীলন করছেন। প্রশ্ন পাঠান, প্রশ্ন না হলে বোঝা যাবে না যে আপনি কত দূর এগিয়েছেন। তাই প্রশ্ন অবশ্যই পাঠাবেন। আমি প্রতিদিন হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছি, আর নির্বাচিত প্রশ্ন আমরা রাখবো, রবিবারের টকশোতে আলোচনা করব। অবশ্যই প্রশ্ন পাঠাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ধন্যবাদ সকলকে। সুন্দর করে আপনারা সবাই পুরুষোত্তম ব্রতের পালন করুন। পুরুষোত্তম ব্রতের আর কটা দিন বাকি আছে, ভালো করে আমরা সকলে পালন করি। মায়াপুর ধামে আসুন, লাস্ট সপ্তাহ যারা কাটাতে চান মায়াপুর ধামে, অনেকে কাছাকাছি থেকে প্রশ্ন করেছেন, মধ্যম গ্রাম থেকে, নদিয়া থেকে, সবাই মায়াপুরে চলে আসুন। সবাইকে নিমন্ত্রণ, আমন্ত্রণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আম কাঁঠাল ভগবানকে নিবেদন করে আস্বাদন করুন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রাম 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 হরে হরে হরে